হ্যালো আপুরা, কেমন আছো তোমরা? একটু বাবার বাড়ি চলে আসছি খেজুরের রস খেতে। শীতের দিনে একটু খেজুরের রস না খেলেই কি হয় বলো তো? এই দেখো ফুলকপির অবস্থা, এগুলো কিন্তু সব ফুলকপি, ওকে? মানে এগুলা কেউ খায় না, মাত্র 5 টাকা পিস। এগুলা সব চাষিরা হচ্ছে এভাবে আইনা ভাঙা ভাঙা, দেখো কত সুন্দর। এগুলা ঢাকায় সেল করে হচ্ছে তোমার 25 টাকা 30 টাকায়। দেখো চাষিরা এগুলা এইভাবে উঠায় উঠায় এইভাবে ফেলে দিছে, দেখো কি করার, মাত্র 5 টাকা পিস। বাবার বাড়িতে আসলেই হচ্ছে একটু জমিনগুলাতে একটু ঘুরে ঘুরে দেখি, ঠিক আছে? দেখো এই হচ্ছে সুন্দর একটা কলা ক্ষেত। এগুলো ভাল লাগে আমার, বুঝছো? কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে একটু চলে আসি বাবার বাড়ি, একটু ঘোরাঘুরি করার জন্য, প্রকৃতির একটু হচ্ছে ছোঁয়া নেওয়ার জন্য আসি। দেখো প্রকৃতিটা কত সুন্দর, যেদিকে তাকাবে শুধু শস্যদানা শস্যদানা, কত সুন্দর প্রকৃতি। এই দেখো আপুরা হচ্ছে আসছি একটা কপি খেতে, ওকে? দেখো কত সুন্দর সুন্দর এই কপিগুলা, বাট এগুলা হচ্ছে বিক্রি করারও লোক নাই, এগুলা হচ্ছে উঠাবে। দেখো কত সুন্দর সুন্দর, মানে এগুলা হচ্ছে চাষিরা হচ্ছে সেল করতে পারতেছে না, মাত্র 5 টাকা পিস। দেখো এগুলা এগুলা 5 টাকা পিস, ওকে? কি সুন্দর সুন্দর, বাট এগুলা হচ্ছে বিক্রি করবে না, কি করবে? উঠাবে। এগুলা সব এই যে ক্ষেতের, এগুলা কি লাভ বলো? মানে কি বলে, ওনাদের নাকি ভ্যান ভাড়াই আসে না, বাজার পর্যন্ত যে নিবে ওনাদের নাকি ভ্যান ভাড়াই আসে না, এই জন্য এগুলো হচ্ছে গরুদেরকে খাওয়াবে, ঠিক আছে? একটু টমেটো বাগানে ঢুকলাম। আমি গ্রামে এসে কি কি করি জাস্ট তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর কাঁচা টমেটো, এখানে অনেক সস্তা, একদম সস্তা, মানে ঢাকার থেকে অনেক, মানে 3 ভাগের 1 ভাগ প্রাইস এখানে। দেখো আর এখান থেকে নিলে তোমার হচ্ছে, ধরো আমি যদি নেই, আমার হচ্ছে এগুলো তো ধরো বাড়ি ঘরের চাচাদের, মানে আশেপাশের কাকারা আশেপাশের দাদারা ওনাদেরই, হ্যাঁ? কিন্তু আমি নিলে হচ্ছে 10 টাকাও লাগে না। আমি ধরো আমার ইচ্ছা হয়েছে যেখান থেকে যেটা খুশি শুধু নিয়ে যাবো, মানে 10 টাকাও লাগবে না আমার। আশেপাশের বাড়ি ঘরের হচ্ছে দাদা কাকাদের এই ক্ষেতগুলা জমিনগুলা 10 টাকাও লাগবে না এগুলা। ওরে জামাই আইলা তো আইলা না, বাপের বাড়ি আসো, কপির দিনে আসো, মাত্র 5 টাকা পিস কপি, ঠিক আছে? সব কপির হবে, মূলার পরিবর্তে কপি, কপির জুস, কপির তরকারি, কপির তরতরা, কপি ভাজি, কপি ভর্তা, যা যা আইটেম খাইতে চাও। যদি ফিন্নি খাইতে চাও তাও তোমাকে মনে করো কপি দিয়েই খাওয়াবো, কোনো সমস্যা নেই, মাত্র 5 টাকা পিস কপি, ঠিক আছে? আসো শ্বশুরবাড়ি আসো, কপির দিনে আসো, কোনো সমস্যা নেই, 5 টাকা পিস কপি খাইয়া বিদায় হয়ে যাও। আসো আসো। এটা হচ্ছে লেবু বাগান, এই দেখো কি সুন্দর লেবু ধরে আছে, লেবুর ফুলগুলা আরো সুন্দর। লেবু বাগান, এইগুলা লেবুগুলা এগুলা বিক্রি হয়। এই হচ্ছে লাউ বাগান। কিরে লাউ তো ছোট ছোট, চুরি করা যাইতো। লাউচুর লাউচুর লাউচুর। এই দেখো বড়ুই ক্ষেত, পুরা এই যে পুরা বাগান, কি বাগান হচ্ছে তোমার, এটাতে বড়ুই। বড়ুই হচ্ছে এইখানে, আমাদের এইখানে বড়ুই হচ্ছে তোমার 80 টাকা কিলো, ওকে? 80 টাকা কিলো বড়ুই, বাট হচ্ছে ঢাকাতে কিনে খেতে হয় হচ্ছে 200 টাকা কিলো। দেখো কি লোভনীয়, তাই না? এখানে কাঁচা পাকা মিলানো, মানে আমি যদি বাগানের ভিতরে ঢুকি দেন হচ্ছে পাকা পাকাগুলো বেছে নেওয়া যাবে। 80 টাকা কিলো, কত সুন্দর না? দেখলেই খেতে ইচ্ছা করে। দাঁড়াও একটু পরে বাগানের ভিতর ঢুকবো, ভিডিওটা শেষ করে বাগানে ঢুকে বড়ি নেব। হাঁটতে হাঁটতে চলে আসলাম কত সুন্দর একটা সরিষা ফুল ক্ষেত। দেখো যত দূর যায় শুধু হলুদ আর হলুদের সমারোহ। উফ, যদি কর্মব্যস্ততা না থাকতো না দেশেই থেকে যেতাম,
ঢাকা শহর আসলে ভালো লাগার মতো কিছু নাই। ঢাকা শহরের তুলনায় দেশে যারা থাকে তারা মিনিমাম 10 বছর বেশি বাঁচবে, কারণ দেশের মানে কি বলবো, এত সুন্দর আবহাওয়া, তারপর হচ্ছে সব কিছুই ফ্রেশ, ভেজাল কোনো কিছুই নাই। দেশের সব কিছুই হচ্ছে টাটকা, টাটকা খাবে, ফ্রেশ বাতাস, সব কিছুই ভালো দেশের। ওকে, সরিষা ফুলের ক্ষেতটা দিয়ে হচ্ছে শেষ করলাম। এবার বুঝো আমি কেন কিছুদিন পর পর ছুটে ছুটে দেশে চলে আসি। ভালো লাগার কিছু মুহূর্তে কাটিয়ে আবার হচ্ছে ব্যস্ততা শহর ঢাকাতে ফিরে যাই। সব আপুরা ভালো থাকো, সুস্থ থাকো। খুব শীঘ্রই হচ্ছে ঢাকা শহর এসে আবার লাইভ হব।